জুলাই সনদ নিয়ে রাজনীতি কি ঘোলাটে হচ্ছে? দেখেন, আমি প্রথমেই বলেছিলাম যেখানে সমস্ত রাজনৈতিক দল চুলচেরা বিশ্লেষণ করেছে, প্রত্যেকে রাজনীতি করে। আপনি কেন আশা করেন যে এবি পার্টি বিএনপির সাথে সকল ইস্যুতে একমত হবে? একটা বাড়ির 5 জন সদস্যকে একমত করা যায় না। বিএনপি ছাড় দেয় এগুলো আমি মনেই করি ছাড় বিএনপি দেওয়ার ছাড় দেবে কেন? কেউই ছাড় দেয়নি, বরং সবাই এই জুলাই বিপ্লবের চেতনা, 71-এর মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 18 বছরের যে গণতন্ত্রহীন বাংলাদেশ, সেখান থেকে পরিত্রাণের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল কন্ট্রিবিউশন করেছে যেন আগামী দিনে এই ধরনের পরিস্থিতিগুলো তৈরি আর না হয়। ছাড় দেওয়ার প্রশ্ন এখানে আসবে কেন? কি লড়াইয়ের মাঠে নামছেন আপনি ছাড় দেবেন? আপনি তো চান একটা গণতান্ত্রিক বাংলাদেশ। যে বাংলাদেশ প্রফেসরের কথা বলি, উনি যেটা বলছেন ছাড় তো দিবেন, যে আমার ধরুন আমার একটা মগ আছে, আমি আপনাকে দিলাম, এটাই তো ছাড়। মঞ্জু ভাই, ছাড় দেওয়ার কিছু নেই, কারণ সবাই তো রাজনীতি, কেউ ক্ষমতাই নেই, এই দলগুলো তো ক্ষমতাই নেই। প্রশ্নটি হলো একটি ভালো বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, মেধাবীদের বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ এবং জনগণ যে রাষ্ট্রের মালিক, সেই মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার বাংলাদেশ তৈরি করার জন্য এই যে দীর্ঘ আলোচনা এবং আলোচনার মধ্য দিয়ে যে 81টি দফায় ঐক্যমত্য হওয়া গেছে মর্মে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ওই ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান বলেছেন এবং উনি আশা করেছেন যে সবাই এই সনদে স্বাক্ষর করবে। বাস্তবায়নের যে বিষয় একটু ভাই, আমি ওনার কথা বলছি, স্বাক্ষর করতেই হবে। আপনি স্বাক্ষর করবেন না কেন? আপনি স্বাক্ষর না করলে নোট অফ ডিসেন্ট দিয়ে আপনি স্বাক্ষর করেন। আপনাকে তো পদ্ধতির মধ্যে আসো। বিএনপি অনেক জায়গায় স্বাক্ষর করেছে কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে, বলছেন আমি একমত না, আপনারা সিদ্ধান্ত নেন, যেহেতু সংখ্যাগরিষ্ঠতা, মঞ্জু ভাই আরো ভালো বলতে পারবেন, কিন্তু ডিসেন্ট দিয়েছে। তা আপনি স্বাক্ষর করবেন, এই বিষয়ে আপনার ওই দ্বিমত আছে, এই বিষয়গুলো এরকম হওয়া দরকার, এরকম করে আপনি স্বাক্ষরটা দেন, কেন দেবেন না? গণতন্ত্রের ভাষা তো আমি আগেই বলেছি, সবাই একমত হবে আপনার সাথে, এমনটি আশা করেন কেন? শেষ করে এই যে এখানে বলা হচ্ছে যে বিএনপি 2 বছরের কথা বলছে, ভুল ব্যাখ্যা হচ্ছে। এই 2 বছরে বাস্তবায়ন হবে, এটি ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনা। ইটস নট এ প্রপোজাল অফ দ্য বিএনপি। এই বিএনপি এই ধরনের কোনো প্রপোজাল দেয়নি। আপনি বাস্তবায়ন কিভাবে হতে পারে? আমি মঞ্জু ভাইয়ের সাথে একমত যে পার্লামেন্টের প্রথম অধিবেশনে যেগুলো আপনি এখন অধ্যাদেশ করেন, সবগুলো অধ্যাদেশ আপনি করতে পারবেন না। আমি আইনের মানুষ না, তারপরেও বলি সব অধ্যাদেশ করা যাবে না, কারণ যেখানে সংবিধান সংশোধনের প্রশ্নগুলো যেগুলো রয়ে গেছে সেগুলো পার্লামেন্টে যেতে হবে। তা পার্লামেন্টে যেতে হলে আইনের খসড়া তৈরি করবেন না? আপনি প্রথম পার্লামেন্টই করে দিলেন, উনি আইনজীবী আছে, তাহলে এই খসড়া করার জন্য আপনি সময় দেবেন না। এই জন্য আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলার চেষ্টা করেছেন যে এই যে আমরা ঐক্যমত্য হইলাম, আমরা এই সনদে স্বাক্ষর করলাম, এটা তো দলিল। এই দলিল অস্বীকার করে ভবিষ্যতে কোন রাজনৈতিক দল রাজনীতি করবে, মানুষ বের করে দেবে রাজনীতির ময়দান থেকে তাদেরকে। এবং সেই সনদটা যদি আমার সামনে থাকে, আগামী 5 বছর পরে তো মঞ্জু ভাইরা, আমার আজম ভাইরা আবার জনগণের কাছে যাবেন, তখন তো ঘরে ঘরে বলবো যে বিএনপি যে সনদে স্বাক্ষর করছে বাস্তবায়ন করেনি, মঞ্জু ভাই করছে করেনি, অতএব তাদেরকে বর্জন করেন। শুধু এতটুকু বলি, এখানে ছাড় দেওয়ারও কোনো প্রশ্ন নাই, আবার ওই যে অগণতান্ত্রিক ভাষায় গণতন্ত্রের চর্চা করারও কোনো সুযোগ বোধহয় নাই। আমি শুধু এতটুকু বলতে চাই, সংস্কার প্রয়োজন। সংস্কারের জন্য 81 দফায় ঐক্যমত্য হয়েছে। সংস্কারের জন্য ঘন্টার পর ঘন্টা মঞ্জু ভাইরা বসে ঐক্যমত্য কমিশনের সাথে কথা বলেছেন। সরকার তার সর্বোচ্চটা দিয়ে ধৈর্য দিয়ে ঐক্যমত্য কমিশন সাহসিকতার কাজ করেছেন, তারা একটা জায়গায় এসেছেন। আমি রাজনৈতিক দলকে অনুরোধ করব যে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য সরকারকে সহযোগিতা করুন, ঐক্যমত্য কমিশনকে সহযোগিতা করুন। সকল দাবি বাস্তবায়ন হবে এক বৈঠকের মধ্যে, এমনটি আশা না করে বরং আগামী নির্বাচিত সরকারের হাতেও কিছু রেখে দেন, যেন তারা যেন সেই কাজগুলো করতে পারে।